ফটিকছড়ির দক্ষিণাঞ্চলের জনপদ ধর্মপুর ও জাফরনগর ইউনিয়নের বুক চিরে প্রবাহিত খনখাইয়া খাল তার হারিয়ে যাওয়া রূপ যৌবন ফিরে পেয়েছে। আর খালি খননের পর আর কৃষকের উপকার যদি আর সপ্তাহে যদি প্রকল্প বয় সরকার ভাবে যদি আর কৃষি কাজ করতে জম জীবে পাইনি শ্বাস হইবে করতে জুম আর বর্ষাকালে আর ঘর বাড়ি জিন ডুবি যায় গুই আশা করি আল্লাহর মতো আর ঘর বাড়ি ডুবতুনো পানি অতি সহজে প্রবাহিত যাবে গুই। খরস্রোতা সর্তা খাল থেকে উৎপত্তি আর হালদা নদীতে মিলিয়ে যাওয়া খনখাইয়া খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে প্রাকৃতিক প্রবাহ হারিয়ে ফেলে। কয়েকশো একর কৃষি জমি অনাবাদি হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে পানির সংকট ও বর্ষায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। মনে হয় জীবনে তো মনে দেখতাম এই পরিষ্কার হাল মেম্বারের সাহায্য করে দৌড়া দৌড়ি করি গেলে কেতন মানে তারা আইনি হিসাব করে হাতটা হাড়ি গেলে অত পরিষ্কার করছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সূত্রে জানা যায় 2023-24 ও 2024-25 অর্থ বছরে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় 4.5 কোটি টাকা ব্যয়ে 33 কিলোমিটারের অধিক খাল পুনঃখনন করা হয়েছে। এর অংশ হিসেবে ধর্মপুর ইউনিয়নের খনখাইয়া খালের 3 কিলোমিটার খাল পুনঃখনন শেষ হয়েছে। এর আগে বিগত 2023 সালে জাফরনগর ইউনিয়ন অংশে 5 কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছিল। আসলে আর জন্ম প্রথম এই হাল সংস্কার ন দেখি এই প্রথম আর সংস্কার দেখি না তো এই হাল সংস্কারের মাধ্যমে কৃষকের তার মানে মুখে হাসি ফুটিব কৃষক পানি পাইব এনে আর এনে মৌসুমের মধ্যে একবার চাষ হয়ে যায় এই খালের পানির কারণে আমাদের দ্বিতীয়বার চাষ হওয়ার সম্ভাবনা আছে। খনখাইয়া খাল কৃষি সমবায় সমিতি সূত্রে জানা যায় ব্রিটিশ আমলে এই খাল খনন করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কারের মুখ দেখেনি খালটি। সমবায় সমিতির পক্ষ থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্মপুর অংশে 3 কিলোমিটার কাজ এখন শেষ হয়েছে। দীর্ঘ সময় এই খাল আর সংস্কার করা হয়নি। ছোটখাটো কিছু সংস্কার করা হয়েছিল বিভিন্ন সময়ে তৎসময়ের ইউনিয়ন পরিষদের ছোটখাটো বরাদ্দ দিয়ে। খনখাইয়া খাল সত্তা থেকে উৎপন্ন হয়ে ধর্মপুর হয়ে জাফরনগর হয়ে তেলপাড়ি খাল হয়ে হলদা নদীতে এসে মিশেছে। এই দীর্ঘ 10-12 কিলোমিটার খাল এই প্রথম খনন করা হয়েছে। এটা খনন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। আমরা ধর্মপুর খনখাইয়া খাল কৃষি সমবায় সমিতির পক্ষ থেকে আবেদন করেছিলাম। যথাযথ কর্তৃপক্ষ এটা বিবেচনা করে আমাদের এই খাল খননের জন্য বরাদ্দ দিয়েছেন। এই খালটি পুনঃসংস্কার করায় খুশি এলাকার কৃষক, সাধারণ মানুষ, সচেতন মহল ও জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ। ওনারা অবগত আছেন এই যে আরা খনখাইয়া খালর আল্লাহ দিলে ইনশাল্লাহ এই আজিয়া মানে সম্পূর্ণ যে সত্তা খাল মানে হালদার জায়গা সকলের কি মানে অর্থাৎ উপহার ওনারা অবগত জানন সত্তা খালত মিদ্দি যদি শেষ ব্যবস্থা করেন এই কৃষকলের মানে অর্থাৎ গরিব মেহনতি মানুষের বেশি উপহার হইব। সমালোচনা নগরিয়ে আইয়ারে সন খালর অবস্থা কি হই আগে আর যদি কিছু গরিব না পাইল জনগণ এই যে খালত মিদে খাসারা যেগিন আছে ই নইলেও তুলি দি বর্তমানে যে পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি অর্থাৎ আর এই খালত মিদি হনে এক সেরানাবর আজ যেন মানুষ সুন্দর আর খাস খারবারও সুন্দর। এই যে আর সাংবাদিক ভাই হল আছে ইউনিটি উপস্থিত আছে মানে বহুত জায়গা দেখি এই সৌন্দর্য হাল মানে অর্থাৎ ইতর মানে অর্থাৎ মানে এই সৌন্দর্য হাল নয় আর এক সাইরানাবর যদি খনিকা যদি ফুরুপ দিতে পারো আর খালিয়া ইউনিয়ন পরিষদ তুমি বাইরে যাই